অ্যারেস্টেড হয়েছে। তো আমরা কথা বলতে তো আসবো লালবাজারে, কি ধারা, কি বৃত্তান্ত, কি জন্যে ধরা হয়েছে, কথা তো বলবো। কারণ আমরা 2টা থেকে 3:30 1.5 ঘন্টা মিটিং করেছি শান্তিপূর্ণভাবে। কোর্টের খবর পাওয়া মাত্র আমরা ম্যাটাডোর থেকে নিচে নেমে ডিসবার্স হচ্ছিলাম। যখন আমরা ডিসবার্স হচ্ছিলাম তখন লাঠিচার্জ করে গ্রেপ্তার করা হচ্ছে অকারণ। অনুমতি কি নেওয়া ছিল? আরে কোর্টের খবরটা শুনেই তো আমরা না, আগে যে মিটিংয়ের জন্য পুলিশের অনুমতি, হ্যাঁ সে তো কোর্টই তো অ্যাডমিট করেছিল আমাদেরকে অ্যাপ্লিকেশন। সে পুলিশ তো আমাদের পারমিশন দিয়েছিল কালকে সন্ধ্যে 6টায়, তারপর রাত 11টায় ক্যান্সেল করে। তার বিরুদ্ধে আমরা কোর্টে গেছিলাম 9:30, 12টায় অ্যাডমিট করেছেন কোর্ট, মহামান্য কোর্ট বেলা 12টায় অ্যাডমিট করেছেন। 3টে হিয়ারিং হবে, 3টে হিয়ারিংয়ে আমাদের মিছিলের রায় দিতেও পারতেন। ফলে 2টোর সময় আমরা রাস্তা ব্লক করিনি, শুধু জমায়েতটা আমরা ফুটপাতের সাইডে হোল্ড করেছি। ম্যাটাডোর থেকে তাদেরকে বলে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করছিলাম পিসফুলি, কোনো ঝামেলা ছিল না এবং রাস্তা পুরো খোলা ছিল, সিআইডি পুলিশও ছিল। হঠাৎ আমরা 3:30 সময় কোর্টের খবর শুনতে পাই। আমরা আগেও বলেছিলাম যে কোর্টের রায় যদি পাই যে না মিছিল হবে না তো হবে না, আমরা ল অ্যাবাইডিং, আমরা সেটাই মেনে নেব। ফলে যেই আমরা খবর পাই 3:30 আমরা ম্যাটাডোর থেকে নামি এবং ডিসবার্স হতে আরম্ভ করি। ডিসবার্স হতে আরম্ভ করার পর অকারণ অল অফ এ সাডেন লাঠিচার্জ করে আমাদের কিছু জনকে গ্রেপ্তার করা হয়, কিছু জনকে মারা হয়, কিছু জন ইনজিওর্ড। সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উপস্থিত হন। আমাদের লোকেরা অ্যারেস্ট হচ্ছে, মার খাচ্ছে শুনে উনি বাইকে এসেছিলেন এবং ওখানে প্রেসের কাছে উনি বক্তব্য রেখেছেন, এর প্রতিবাদ জানিয়েছেন যে উনি বা আমরা সবাই দিল্লির যারা লড়ছে, নিরীহ ছাত্র যারা অ্যাট্রসিটির শিকার হয়েছে, তাদেরকে সলিডারিটি জানাতে চাই। আমরা কোনো আইন নিজের হাতে নিইনি, কোনো আইনের বাইরে কাজ করি। কোর্টের রায় শুনেই আমরা ম্যাটাডোর থেকে নেমে ডিসবার্স হচ্ছি না, কোনো বেআইনি কাজ আমরা করিনি। কিন্তু এরা গ্রেপ্তার হয়েছেন। মমতা ব্যানার্জি সে ব্যাপারে ওনার বক্তব্য প্রেসকে বলেছেন এবং তারপরে ওনার নির্দেশে আমি এবং ডেরেক ওব্রায়েন এসেছি যে সিপি হন, অ্যাডিশনাল সিপি হন, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার হন, কেউ তো দেখা করবেন। আমরা দুজন এমপি, ডেরেক ওব্রায়েন এবং আমি দুজনে ইলেক্টেড এমপি রাজ্যসভা। আমরা 8 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি। লালবাজারে যে ঢুকতে এমপিদের দেওয়া হয় না, এটাই প্রথম জানলাম। এবং আমরা জিজ্ঞেস করেছি আমরা কার সাথে কথা বলবো, কেউ ফোন ধরছেন না। তো ওরা জানিয়েছেন, ওরা জানাচ্ছেন কথা বলে যে কার সাথে কথা বলবো, কিন্তু এখনো ওরা জানাতে পারেননি। 8 ঘন্টা পেরিয়ে 1.25 ঘন্টা হয়ে গেল, 45 মিনিট প্রায়। এখন আমাদের এক্স স্পিকার সম্মানীয় বিমান ব্যানার্জি, তিনি বিধানসভায় ছিলেন, তিনি এসেছেন এবং আমাদের হুমায়ুন কবির সাহেব, তিনিও আমাদের এক্স আইপিএস, আমাদের এমএলএ মন্ত্রী ছিলেন, তিনি এসেছেন। আমরা 4 জন আছি। তো ন্যায় সংহিতার 163ও আমরা ভাঙিনি। আমরা 2 জন এমপি 45 মিনিট ধরে আছি, বাকি 2 জন 15 মিনিট ধরে আছি। আমরা শুধু অপেক্ষা করছি কোনো পুলিশের পদাধিকারীর সাথে আমরা একটু গিয়ে কথা বলবো। আমরা সঙ্গে লোক আনিনি, আমরা এখানে কোনো জমায়েত করিনি, কিন্তু পুলিশের যারা আছেন তারা আমাদেরকে, আশিসবাবু আর চন্দন কুমার দেবাবু, তারা আমাদের জানাতে পারছেন না, এটা তো ঢুকতে দিচ্ছেনই না। এমপিদের ঢোকা বারণ, এরকম কোনো নির্দেশ আমাদের কাছে নেই, কনস্টিটিউশনেও এমন লেখা নেই, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি জোর করে। এবং আমাদেরকে বলা হয়েছে জানানো হবে কার সাথে আমরা কথা বলবো, কিন্তু 45 মিনিট ধরে আমরা জানতে পারি। তো ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি, সংবিধানের রক্ষার পরিস্থিতি বাংলায় কেমন চলছে আপনারাই দেখুন। আমরা নতুন কিছু বলতে